ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 24শে নভেম্বর রবিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা করব। আজকের দিনের রাশি থাকছে সিংহ রাশি। 5টা 2 AM এর পর থেকে থাকছে কন্যা রাশি। আজকের দিনে তিথি থাকছে নবমী। 10টা 22 PM এর পর থেকে থাকছে দশমী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী। 10টা 17 PM এর পর থেকে থাকছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজকের দিনের যোগ থাকছে বৈধিতি যোগ। 12টা 16 PM এর পর থেকে থাকছে বিষকুম্ভ যোগ। বিষকুম্ভ যোগটা কিন্তু মোটেই শুভ নয়। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া এবং শ্রবণা। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় 6টা 42 AM থেকে 8টা 52 AM, 11টা 44 AM থেকে 2টা 36 PM, 7টা 25 PM থেকে 9টা 11 PM। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 3টে 20 PM থেকে 4টে 4 PM। বারবেলা শুরু হচ্ছে 10টা 2 AM থেকে 12টা 44 PM। তো আমরা একটু বারবেলাটা সকলেই অ্যাভয়েড করে চলবো আজকের দিনটি। রবিবার দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে, কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে, কিংবা নারায়ণের উপাসনা দিয়েও কিন্তু দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে করণীয় কাজগুলি কি কি কাজ আপনারা করতে পারেন, কি কি কাজ করলে একটু ডেভেলপ করতে পারবেন, নিজেকে একটু সমৃদ্ধিশালী করতে পারবেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও রবিবার থেকে স্টার্ট হচ্ছে। তো রবি রবি যদি কারো জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে, তো আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে রবি পজিটিভ না নেগেটিভ রয়েছে? আপনাদের তাহলে দেখতে হবে যেখানে আপনাদের লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি রবি অবস্থান করে থাকে, রবি যদি রাহু যুক্ত হয়, রবি যদি কেতু যুক্ত হয়, রবি যদি নিচস্থ হয়ে থাকে, কিংবা রাহু নক্ষত্রে, কিংবা কোনো না কোনো ভাবে রাহু দ্বারা দিষ্ট, আহ কোনো না কোনো ভাবে যদি এফেক্টেড থাকে, তাহলে আমরা রবিবার করে প্রথমে যেটা করব, রবির বীজ মন্ত্রটি পাঠ করব। রবির বীজ মন্ত্রটি কোনটা? রবির বীজ মন্ত্রটি হলো ওম হাং হিং ওং স সূর্যায় নমঃ। তো এই বীজ মন্ত্রটা আমরা পাঠ করব। আর রবির প্রণাম মন্ত্র পাঠ করব। ওং জবাকুসুমা শাঙ্কসায়ং কাশ্যপেয়ং মহাদুতিম ধ্বন্তারিং সর্ব পাপাগ্না পারতস্মিন দিবাকরম। তো আমরা এই প্রণাম মন্ত্রটা পাঠ করব। লাল বস্ত্র পরিধান, লাল বস্ত্র দান আমরা করব। মুসুর ডাল খাওয়া, মুসুর ডাল দান করা, প্লাস মিষ্টি দান করতে পারি। আর কি করব, আমরা বেলের মূল ধারণ করতে পারি। অনেকে স্টোন পড়তে পছন্দ করেন না, তারা গাছের শিকড় পড়তে পারেন এক কর মতো কেটে। এটা তো কোনো মানে সকলের বাড়িতে বেল গাছ থাকে। রবিবার করে বেল গাছের শিকড় পড়ুন, খুব ভালো হয়। এবং আহ আপনারা ধাতু হিসেবে তামার আংটি পরিধান করতে পারেন। কোন আঙুলে পরবেন? ডান হাতের এই যে অনামিকা, রিং রিং ফিঙ্গারে পরবেন। আর যাদের ধরুন জন্মকুণ্ডলী নেই, তাহলে তা কি করে বুঝবেন রবি পজিটিভ না নেগেটিভ? আপনাদের এই যে হাত রয়েছে, এই হাতের এই যে ডান হাত কিংবা বাম হাতের আপনাদের রবি স্থান যদি ডাউন দেখেন, নিচু, কিংবা দেখা গেল ক্রস চিহ্ন রয়েছে, কিংবা তিল রয়েছে, কিংবা অনেক হিজিবিজি রেখা দিয়ে ভর্তি রয়েছে, তাহলে বুঝবেন যে রবির জায়গাটা একটু ক্রস বেশি থাকলে, তিল থাকলে, কিংবা রবির জায়গায় ডাউন মানে নিচু থাকলে বুঝবেন যে রবিটা আপনার প্রবলেম রয়েছে। আরো কিভাবে বুঝবেন? রবি ডাউন থাকলে দেখবেন এরা মানুষের জন্য যদি প্রচুর কাজও করে, ভালো কাজও যদি করে, এদের কিন্তু সুনাম হয় না, এরা বদনামের ভাগই হয় বেশি। আর রবি ডাউন থাকলে পরে এরা মিথ্যে বদনাম বেশিরভাগ ক্ষেত্রে পায়, আইনি আহ জটিলতা হয়, এরা সুনামের থেকে বদনামটা বেশি হয়। এবং যে কোনো কাজে এরা গেলে পরে শুধু বাধা বাধা বাধা, কোনো কাজ একবারে হয় না রবি যদি ডাউন থাকে। এবং রবি ডাউন থাকলে এরা জীবনে যত ভালোই কাজ করুক না কেন, সেই নেম ফ্রেমের জায়গাটা সহজে আসতে যায় না, সহজে আসতে চায় না। অনেক মেহনত করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তারপরে একটা পজিটিভ জায়গা পায়। তো রবিকে আমরা তাহলে বিনা পয়সায়, যেগুলো বললাম, যেগুলোতে আপনাদের একটা পয়সাও খরচা হবে না, আপনারা এই কাজগুলো করুন, দেখুন রবি জায়গাটা অনেকটা পজিটিভ হবে। এবং স্নান করে আপনারা তামার ঘটিত করে জল দান করতে পারেন, ঘি দান করতে পারেন। রবির উদ্দেশ্যে আপনারা লাল ফুল দান করতে পারেন। লাল ফুল দিয়ে জবা, লাল জবা দিয়েও কিন্তু আপনারা জল 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 দিতে পারেন। তো এই গেল। তো এইবার আমরা দেখে নেব যে আজকের দিনের বিজনেস গুলো কি ভালো রয়েছে।
ব্যবসাগুলো দেখবো আমরা। প্রথমেই থাকছে হচ্ছে মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, কেমিক্যাল দ্রব্য তো রয়েছেই, জনগণকে নিয়ে যে কাজগুলো, এজেন্টের কাজ রয়েছে, খাদ্য সামগ্রী ব্যবসা, ফুল ফল দশকর্মা ভালো যাচ্ছে আজকের দিনে। আহ ব্যাগ, জামা, জুতো এই ধরনের ব্যবসা, গার্মেন্টস এর ব্যবসা ভালো যাবে, কাঠের ব্যবসা ভালো চলবে, গোল্ড জুয়েলারির ব্যবসা ভালো চলবে, লিকুইড জাতীয় সমস্ত রকম ব্যবসা ভালো চলবে, এবং অগ্নিসংযোগে যে কাজগুলি করা হয়, মেডিসিনের ব্যবসা আজকের দিনে ভালো চলবে। এই ধরনের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে ডিজিটাল মার্কেটিং। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু অনেকটা আজকের দিনে এগোতে পারবেন। তো ফেসবুক, ইনস্টাগ্রাম এটাও একটা প্রফেশন, এখন বিরাট আকারে প্রফেশন এটা চলছে। আর কি কাজ আপনাদের চলবে? আজকের দিনে চলবে ম্যানুফ্যাকচারিং, কেমিক্যাল দ্রব্য, সারের ব্যবসা, এই ধরনের ব্যবসাও কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার আমরা একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তো এইবার আমরা আলোচনায় যাব এক একটা রাশি ধরে ধরে। তো কালপুরুষের প্রথম রাশি আমরা আলোচনা করবো যে প্রথম রাশিটিকে নিয়ে, সেটি হলো মেষ রাশি। কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি, আমার প্রিয় রাশি। তো প্রথম যে রাশি, আজকের দিনে মেষ রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, রোমান্টিকতার কোনো অভাব থাকছে না আজকের দিনে, এবং ধর্ম সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনি পার্টিসিপেট করতে পারেন, দান ধ্যানের একটা জায়গা রয়েছে, এটা যথেষ্ট আকারে রয়েছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দেখা যাবে যে পারিবারিক ব্যবসাগুলো এবং পার্টনারশিপের ব্যবসাগুলি অনেকটা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা। খাদ্য সংক্রান্ত ফুড আইটেম, প্রত্যেকটা আইটেমই আজকে আপনাদের ভালো চলার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্লাস হচ্ছে মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, খাদ্য সংক্রান্ত ব্যবসা, এই ধরনের ব্যবসাও কিন্তু একটা পজিটিভ দিকে যাওয়ার আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আজকের দিনটিতে দশকর্মা, ফুল ফল, পৌরোহিত্য, যাজন এই ধরনের প্রফেশন কিন্তু খুব খারাপ যাবে না, এবং টিচিং লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই প্রফেশন গুলো ভালো যাবে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই প্রফেশন গুলো কিন্তু ভালো চলার সম্ভাবনা। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা, প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনটিতে আহ শত্রুর থেকে একটু দূরে থাকবেন। আজকের দিনে পরিবারের মধ্যে দেখবেন কিছুটা শত্রুতা হচ্ছে অকারণে, অকারণে শত্রুতা হচ্ছে, শান্তির অভাব হচ্ছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় লাভবান হবেন। তবে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে, পিতার ব্যবসাগুলি ভালো চলবে, পৈতৃক সূত্র থেকে পাওয়ার সম্ভাবনা, এবং বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন। টিচিং লাইন, কোচিং সেন্টার, প্লাস হচ্ছে ধর্ম সংক্রান্ত যে ব্যবসা, অনেকেই ব্যবসা করে থাকেন, কিংবা যারা স্পিকার রয়েছেন, যারা গানের জগতের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু আজকের জন্য ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান মোটামুটি রয়েছে। তবে অলরেডি যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে একটা কথা না বলে পারছি না আমি, তাদের ক্ষেত্রে দেখবেন যে আজকের দিনে কর্মস্থানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু আপনাদের থাকবে, যে কোনো কারণে। সেটা আপনি মন পোষাতে পারবেন না, সেটা বসেরই হোক, কলিগদেরই হোক, সেটা কিন্তু মেষের জন্য আজকের দিনে রয়েছে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের শিরা ওরিয়েন্টেড সমস্যা, হাঁটু, কোমর এই জায়গাগুলি, হাসপাতাল খরচা দিনের শেষে বৃদ্ধির একটা জায়গা রয়েছে। তবে পাক্কা আপনি মাথায় রাখতে পারেন আজকের দিনে যারা বিদেশ যাত্রার জন্য ট্রাই করছেন তাদের জন্য বেটার রয়েছে। আজকের দিনে ভরণী নক্ষত্রে যাদের জন্ম, অনেকেরই হয় না ভরণী নক্ষত্রের জন্ম, তাদের যাদের জন্ম নক্ষত্র ভরণী, তাদের ক্ষেত্রে ফুড আইটেম গুলি ভালো চলবে, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো যাবে, এই জায়গাগুলি ভালো যাবে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কেমন যাবে? তাদের জন্য আজকের দিনে সন্তানের জন্য নেম ফ্লেম তৈরি হওয়া, সন্তানের জন্য আজকের দিনে গৌরব বৃদ্ধি পাওয়া, আপনার সন্তান যেখানে কাজ করছে সেখানে তার পদমর্যাদা বৃদ্ধি, তার পজিটিভিটি বৃদ্ধির অনেকটা জায়গা রয়েছে। অ্যান্ড আজকের দিনে আমরা দেখতে পাবো সন্তানের আহ সন্তানের থেকে প্রাপ্তি যোগ,
সন্তান আজকের দিনে আপনার জন্য বাধ্য থাকবে। আজকের দিনে শুভ সংখ্যাটা আপনি ইউজ করবেন ২, শুভ রং সাদা, শুভ সময় ৭টা ৩০ AM থেকে ৮টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা কিন্তু আজকের দিনে যথেষ্ট আকারে থাকছে। একদম চিন্তা করবার কিচ্ছু নেই বৃষের জন্য। বৃষের জন্য আজকের দিনে খুব ডেভেলপ করার একটা জায়গা রয়েছে। তবে বেশি উন্নতি থাকছে কাদের, কারা বেশি উপকৃত হতে চলেছেন আজকের দিনে? যারা বিদেশে রয়েছেন, আমার ভাই বন্ধু মা মাতৃতুল্য পিতৃতুল্য ব্যক্তি যারা রয়েছেন বিদেশে, তাদের জন্য ডেভেলপ করার জায়গা, তাদের ক্ষেত্রে সাকসেসের জায়গা অনেক বেশি থাকছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, আজকের দিনে কিন্তু বন্ধুরা বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে যে কোনো কাজ আপনি অনায়াসে করে উঠতে পারবেন, সেই কাজগুলি কিন্তু যথেষ্ট ভালো চলবে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আহ ভীষণ মাত্রায় ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যদি আপনি ইনভেস্ট করতে চান, সেটাতেও আপনি ইনভেস্ট করতে পারেন, সেখান থেকে একটা লাভের মুখ দেখতে পাবেন। আজকের দিনে আমরা আরো একটা বিষয় দেখছি যে আহ প্রেম রিলেশন থেকে কিন্তু প্রাপ্তি রয়েছে, এবং যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন, যারা কেউ অভিনেতা, কেউ অভিনেত্রী, কেউ রয়েছেন বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত, সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। এবং দাম্পত্য জীবনটা আজকের দিনে একটু প্রবলেমেটিক থাকছে। পার্টনারের সঙ্গে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে বেশ কিছু সমস্যা হবে। পার্টনারকে নিয়ে দূর কোথাও ঘুরতে যাওয়া কিংবা পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে একটু দূরে যাওয়া সেটা কিন্তু রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণে ভালো। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে বৃষের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে, আপনারা চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন, খুব ভালো চলার একটা সম্ভাবনা রয়েছে। যাদের রোহিণী নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে চেষ্টা, উদ্যম, ধৈর্য জায়গাটা ভালো থাকবে। হস্তশিল্পী যারা রয়েছেন তারা এগোতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র রয়েছে মৃগশিরা, মৃগশিরার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইবস আপনারা পাবেন। দূরযাত্রা, দূরভ্রমণ, এবং যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন, অনেকেই আছেন না যে দ্বিতীয় ম্যারেজ মানে বিবাহ করার জন্য চাইছেন কিন্তু সেই কথাটা এগোচ্ছিল না, সেটা কিন্তু অনেকটা হবার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনটিতে আপনাদের এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। তো আজকের দিনে শুভ সংখ্যাটি আপনারা ব্যবহার করতে পারেন ৯, শুভ রং লাল, শুভ সময় ৯টা ১ AM থেকে ৯টা ৫২ AM পর্যন্ত। তা আপনার জন্মরাশিটি এবার আমরা আলোচনা করব মিথুন রাশি। যাদের জন্মরাশিটি হচ্ছে মিথুন, আমার আরো একটা প্রিয় রাশি। তো মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা মোটামুটি ভালোই থাকছে, খারাপ নেগেটিভ কিছু দেখছি না আজকের দিনে। কিন্তু বন্ধুরা আজকের দিনে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, পরিবারের দায়িত্ব কেন যেন আপনাকে একটু বেশি নিতে হবে। খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু ব্যয়ের জায়গাটা থাকছে। মায়ের থেকে প্রাপ্তি, বন্ধুর থেকে সহযোগিতা পাওয়া, এবং বাক্যের দ্বারা যে কোনো কাজ স্মুথলি আপনি করে উঠতে পারবেন। যে কাজ আপনি বলে বলে করতে পারেননি, এতদিন পড়েছিল, কিন্তু সেই কাজটা আপনি সুন্দর কথা বলার প্রেজেন্টেশন এত সুন্দর, সেটা থেকে কিন্তু আপনি আপনার যে কোনো কাজ অনায়াসে করে নিতে পারবেন। এইবার আসছে আমরা যোগাযোগ মাধ্যম কেমন থাকছে। যোগাযোগের জায়গাটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, যোগাযোগ মাধ্যমটা ভালো রয়েছে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেকের সঙ্গে সম্পর্ক আজকের দিনে বেটার থাকছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মায়ের স্বাস্থ্যজনিত সমস্যায় কিন্তু একটু ব্যয় হতে পারে দিনের শেষে। তবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। প্রেম সম্পর্কের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটা কিন্তু কোনো অংশে কম থাকছে না। আজকের দিনে প্রেমিকার থেকে প্রাপ্তি যোগ রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসাতে আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হবেন। আপনার পার্টনার আপনাকে সহযোগিতা করবে। আজকের দিনে বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। আপনার বেটার হাফ আপনাকে অনেকটাই বুঝতে পারবে, অনেকটা সহযোগিতা করবে। নতুন করে পার্টনারশিপ ইনভেস্ট করতে চাইলে অবশ্যই সামথিং কিছু করতে পারেন। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা যথেষ্ট আকারে রয়েছে। তো মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটা রয়েছে। কর্মক্ষেত্রে
সাফল্য জায়গা রয়েছে। আদ্রা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মায়ের স্বাস্থ্যজনিত সমস্যায় কিন্তু একটু ব্যয় হতে পারে। এবং বন্ধুরা পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এবং পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা কিন্তু রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা ২, শুভ রং সাদা, শুভ সময় ৭টা ৩০ AM থেকে ৮টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, আমার আরো একটা প্রিয় রাশি চলে আসলো, সেটা হচ্ছে কর্কট রাশি। আমার প্রিয় বন্ধুরা, আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। আজকের দিনে বুদ্ধিমত্তার সহিত আপনি কাজ করছেন, কিন্তু একটু বালক সুলভ আচরণ কিন্তু আপনার মধ্যে দেখা যাবে। একটু বাচ্চাদের সঙ্গে খুনসুরি করা, একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া, কিংবা বাচ্চার সঙ্গে একটু টাইম কাটানো, কিংবা আপনি যে কোনো কথা আজকের দিনে দেখবেন একটু বাচ্চা বাচ্চা বিহেভিয়ার, মানে যেটাকে বলে বালক বালক আচরণ, বালিকা বালিকা আচরণ একটু, সেটা কিন্তু আপনার মধ্যে দেখা যেতে পারে। তো আজকের দিনে কিন্তু পরিবারের দায়িত্ব সেটা অনেকটাই বেশি। পরিবারের সহযোগিতাও কিন্তু কোনো অংশে কম পাচ্ছেন না, পরিবারের সহযোগিতা পাবেন। তবে বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন, খুব কম, যেটুকু প্রয়োজন ওইটুকু কথা বলুন, এবং হাসি খুশি, একটু মিষ্টতা, একটু মাধুর্যতা রেখে চলতে হবে, নাহলে বাক্যের দ্বারা কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। এবং আত্মীয় পরিজনের সঙ্গে দিনের শেষে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনার বাক্যের দ্বারা কেউ কষ্ট পেতে পারে। তাই কষ্টের বাক্য না বলাটাই মনে হয় ভালো, তাই না? আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশন গুলো রয়েছে, সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা কুটির শিল্পের অনেকেই আছেন, কুটির শিল্পের কাজ করে থাকেন, ঘরে বসে অনেকে কাজ করে থাকেন। তো সেই ধরনের প্রফেশন গুলো কিন্তু আমরা আজকের দিনে যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো দেখবো। তা আর কি দেখবো আমরা? আর দেখবো প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো, দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে যে কোনো কাজ করতে গেলে কিন্তু মিথ্যে বদনামে কিন্তু আপনি ফাঁসতে পারেন, সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আজকের দিনে কিন্তু হাঁটু, কোমর, শিরা ওরিয়েন্টেড এই প্রবলেম গুলো কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আমরা বিশেষ মাত্রায় কিন্তু ভালো দেখবো। তো আজকের দিনটিতে এই জায়গাগুলি কিন্তু আমরা দেখছি কর্কটের ক্ষেত্রে। কর্কটের ক্ষেত্রে আরো একটা বিষয়, যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো, এবং দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য বেটার থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে যারা ডিফেন্স লাইনে কাজ করছেন তাদের জন্য বেশ ভালো কিছু সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ডিফেন্স লাইনের মধ্যে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু অনেকটা পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা অনেকটাই কিন্তু এগোতে পারছেন, এটুকু কিন্তু আমি বলতে পারছি, একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আজকের দিনে আরো একটা বিষয় আমরা দেখে নিচ্ছি, যেটা হলো আহ পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পার্টনারশিপের ব্যবসায় আপনারা ইনভেস্ট করবেন, কিন্তু একটু বুঝে শুনে, খুব বেশি ইনভেস্ট করতে যাবেন না। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিদেশ যাত্রা, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি কত থাকছে দেখে নিই। আজকের দিনে 6, শুভ রং সাদা, শুভ সময় 3টা 30 PM থেকে 4টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, এই জায়গাগুলি কিন্তু অনেকটাই রয়েছে। আজকের দিনে যারা স্টোন, যারা কেমিক্যাল দ্রব্যের ব্যবসা, স্টক মালের ব্যবসা, ধনী ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো। লিকুইড জাতীয় ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারে, সেটা পানীয় হতে পারে, খনিজ দ্রব্যও হতে পারে। আজকের দিনটিতে আরেকটা বিষয় রয়েছে, আহ যেটা আপনার মধ্যে মানসিক স্টেবিলিটি অনেকটাই রয়েছে। বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি। বাক্যের দ্বারা কিন্তু আজকের দিনে শত্রুতা তৈরি হতে পারে। খাদ্য সংক্রান্ত ব্যবসার জায়গাটা আপনাদের একটু বুঝে শুনে খেতে হবে। আত্মীয় পরিজনের থেকে আজকের দিনে কোনো কিছু ভালো কিছু আশা করবেন না, তাদের থেকে কিন্তু আজকের দিনে আঘাত পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে। পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা আসার একটা সম্ভাবনা রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে মোটামুটি চলছে, তবে একটা কথা বলার বিষয়, যেটা মাংসের ব্যবসা রয়েছে, এই ধরনের ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে বন্ধুরা। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু ভালো চলবে। প্রেম সম্পর্কটা আজকের দিনে অনেকটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা তো দেখতে পাচ্ছি। কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেমের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন যারা, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। যারা অ্যাস্ট্রোলজি, গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে। আজকের দিনে উচ্চ শিক্ষার জন্য অ্যাপ্লাই করলে একটু বাধা যদি প্রথম হয়েও থাকে, শেষের দিকে
কিন্তু অনেকটাই ভালো রয়েছে। আজকের দিনে ভাগ্য তো আপনার সাপোর্ট করছে, মায়ের থেকে সহযোগিতা, মাতৃ সূত্র থেকে প্রাপ্তি, পিতার সূত্র থেকে প্রাপ্তি, বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই আপনি করতে পারেন আজকের দিনটিতে। এবং আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনে সিংহের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি রয়েছে। তবে শুধু ওই যে ওই বিষয়টা একটু ভাবতে হবে, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে। তো সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বাতের ব্যথা বাড়তে পারে, হাঁটু কোমর দাঁত এই জায়গাগুলিতে প্রবলেম আসতে পারে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে। আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে 3, শুভ রং রয়েছে হলুদ, শুভ সময় রয়েছে 11টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা নেগেটিভ থাকছে। হঠাৎ কোনো দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে, হাঁটু কোমরে চোটাঘাত লাগার সম্ভাবনা, ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা জায়গা রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটাই বেটার চলছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। আহ আজকের দিনে দাম্পত্য জীবন অনেকটাই ভালো রয়েছে। দাম্পত্য জীবন অনেকটাই ভালো রয়েছে আজকের দিনে। আরো একটা বিষয় আমরা দেখব যে ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা কিন্তু অনেকটাই রয়েছে। তবে একটা কথা যেটা আজকে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি কিন্তু ভালো চলবে কন্যার ক্ষেত্রে। কন্যার আজকের দিনে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়া, ডিপ্রেশন এই জায়গাটা কিন্তু আসতে পারে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য অনেকটা ব্যয় হতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারছেন। বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল করতে পারেন পৈতৃক সূত্র থেকে যে ব্যবসাগুলি করা হয়। তো আজকের দিনে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন আজকের দিনে কর্মক্ষেত্রের জায়গায়। আজকের দিনে যাদের জন্ম নক্ষত্র রয়েছে হস্তা, তাদের মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা জায়গা রয়েছে। যাদের চিত্রা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে নেম প্রেমের একটা জায়গা ভাগ্য সাপোর্ট করবে। শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 1 AM থেকে 9টা 52 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে আজকের দিনটিতে। এবং আজকের দিনের জনকল্যাণমূলক জনসেবামূলক কাজ, বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন। পার্টনারশিপের ব্যবসাতে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম ভালো চলবে, হোটেল রেস্টুরেন্ট ভালো চলবে, মাংসের ব্যবসা ভালো চলবে। আজকের দিনে ফুল ফল দশকর্মার টিচিং লাইনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারছেন। দাম্পত্য জীবন আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। যারা আনমেড রয়েছেন বিবাহের প্রস্তাব আসতে পারে আপনাদের ক্ষেত্রে। তো আজকের দিনে আমরা আরো একটা বিষয় দেখছি, যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশন গুলি অনেকটাই ভালো চলবে, এটা চলার সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে। আজকের দিনে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আহ প্রেম রিলেশন, যোগাযোগ কমিউনিকেশন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। তো আজকের দিনে দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রটা আজকের দিনে দুর্দান্ত ভালো। যারা যেই প্রফেশনে থাকুন না কেন আজকের দিনে প্রফেশনের জায়গাটা অনেকটা ভালো রয়েছে। যারা কাজ খুঁজছেন দীর্ঘদিন ধরে সেই কাজের জায়গাটা পাওয়ার সম্ভাবনা। জামা জুতো ব্যাগ এই ধরনের ব্যবসা ভালো চলবে, গার্মেন্টসের ব্যবসা। এবং বন্ধুরা আজকের দিনে ফুল ফল দশকর্মার ব্যবসা ভালো চলবে, অগ্নিসংযোগে যে কাজগুলো হয় সেগুলো ভালো চলবে, লিকুইড জাতীয় সমস্ত রকম বিজনেস ভালো চলছে। এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারবেন। আজকের দিনে তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। যাদের স্বাতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হাঁটু কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনা, হঠাৎ কোনো দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে বিশাখা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোতে পারছেন। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে।
কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে তারা অনেকটাই এগোতে পারছেন। আইন সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে রিলিফ পেতে পারেন। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি একটু নেগেটিভ চলবে। বাক্যের দ্বারা শত্রুতা হওয়া, প্রেম রিলেশনটা ব্রেকআপ হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়ার সম্ভাবনা। আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বিশেষ মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে একটা বিষয় আমরা দেখছি যে পিতার থেকে সহযোগিতা পাওয়া, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, সেটা কিন্তু রয়েছে। প্রেম রিলেশনের জায়গাটা অনেকটাই এগোতে পারেন। আহ হাঁটু কোমর এই জায়গাগুলো সমস্যা আসতে পারে। ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত থেকে অনেকটা নিজেকে রিলিভ করতে পারবে না। এবং শিরা ওরিয়েন্টেড কিছু প্রবলেম আসতে পারে, লিগামেন্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম আসতে পারে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। লিকুইড জাতীয় সমস্ত রকম বিজনেসের ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন। আজকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো। তো আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে বিশেষ করে মানসিক স্টেবিলিটি কিন্তু অনেকটাই কিন্তু দিনের শেষে কিন্তু আপনি পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে। তো আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আসতে পারে, তবে বিদেশ যাত্রার জন্য কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রেম রিলেশনটা ব্রেকআপের দিকে যেতে পারে। যাদের অনুরাধা নক্ষত্রের জন্ম, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকলেও, হস্তশিল্পী আর্ট যারা এই প্রফেশনগুলি যুক্ত তাদের ক্ষেত্রে ভালো থাকলেও ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে না। আজকের দিনে অবনতির জায়গাটাই রয়েছে। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বড় দাদা কিংবা দিদির থেকে সহযোগিতা পেয়ে অনেকটা এগোতে পারেন, কিংবা এই তুল্য ব্যক্তিরা, তুল্য দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পেতে পারেন। শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে, নেম প্রেম তৈরির একটা জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাচ্ছেন। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে যে যোগাযোগ কমিউনিকেশন এই জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে বড় দাদা কিংবা দিদির থেকেও সহযোগিতা পাওয়া, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, এবং যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন, যারা গান নাচ আঁকা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোতে পারেন। দাম্পত্য জীবন অনেকটাই ভালো রয়েছে আজকের দিনে। তবে বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এই জায়গাটাও কিন্তু রয়েছে। আজকের দিনে কর্মক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে দিনের শেষে, এই জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে। ধনুর ক্ষেত্রে আজকের দিনে বন্ধুরা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মেডিসিনের ব্যবসা, ফুল ফল দশকর্মা এবং গার্মেন্টস এই ধরনের ব্যবসা কিন্তু, সুগন্ধি দ্রব্যের ব্যবসা এই জায়গাগুলো কিন্তু ভালো চলবে। মূলা নক্ষত্রে যাদের জন্ম, হাঁটু কোমর এই জায়গাগুলো চোটাঘাত লাগা এবং মানসিক দুশ্চিন্তার জায়গাটা বাড়তে পারে। যাদের পূর্বেশ্বর নক্ষত্রের জন্ম তাদের নেম ফ্রেম তৈরি এবং ক্রিয়েটিভ লাইনের মধ্যে যারা রয়েছেন তারা অনেকটা এগোতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরাষাঢ়া তাদের ক্ষেত্রে কিন্তু পিতার থেকে সহযোগিতা, ধৈর্য, চেষ্টা এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3টে 30 PM থেকে 4টে 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা মোটামুটি ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অনেকটা পজিটিভিটি বৃদ্ধি পাবে আজকের দিনে, সেটা কিন্তু রয়েছে। বিদেশ যাত্রা, যারা বাড়ি বিক্রি করে গাড়ি বিক্রি করে নতুন করে কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। আজকের দিনটিতে দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা অনেকটা এগোতে পাচ্ছেন। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে। ভাগ্য তো সাপোর্ট করলো, তবে কর্মস্থান আজকের দিনে
যথেষ্ট ভালো রয়েছে। যারা কর্ম খুঁজছেন অলরেডি, সেটা যে প্রফেশনই হোক না কেন, সেটা কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা, এবং যারা কর্মস্থানে রয়েছেন তাদের ডেভেলপ করার জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পে, আর্ট, লেখালেখি প্রফেশনগুলো অনেকটাই বেটার জায়গায় চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মকরের ক্ষেত্রে আজকের দিনে আহ যে ব্যবসাগুলি ভালো চলবে, টিচিং লাইন, জমি জায়গা গরিবের গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা, জমি কেনা বেচা, এই ধরনের প্রফেশনগুলি কিন্তু ভালো চলবে। তো মকরের উত্তরাষাঢ় নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বাক্যের দ্বারা কিছুটা শত্রুতা তৈরি হতে পারে, তবে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে। যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং মাতৃসূত্র থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয় কুম্ভ রাশি। আমার প্রিয় আরেকটা রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গা অনেকটাই বাড়ছে, তবে বাক্যের দ্বারা কিছুটা শত্রুতা আসতে পারে। দাঁতের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে। পা ওরিয়েন্টেড কিছু সমস্যার দিনের শেষের দিকে আসতে পারে। অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিন অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই ভালো চলবে। আজকের দিনে ভাই বোনদের থেকে সহযোগিতা পাবেন। আহ প্রতিবেশীর সঙ্গেও সম্পর্কের উন্নতির জায়গা অনেকটাই রয়েছে। আজকের দিনে আর্ট, লেখালেখি প্রফেশনগুলো অনেকটা ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে ভালো চলবে। আজকের দিনে আমরা আরেকটা জায়গা দেখতে পাচ্ছি, যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা অনেকটাই পজিটিভিটি রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অনেকটাই পজিটিভ। পার্টনারের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় আমরা দেখতে পাবো। তো আজকের দিনে কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, আর্ট, লেখালেখি প্রফেশনগুলো অনেকটা চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা থাকছে। যাদের শতভিষা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভাগ্যের জায়গাটা আজকের দিনে কিছুটা সাপোর্ট করবে। পিতার থেকে সহযোগিতার হাত পাবেন আপনি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, বাক্যের মধ্যে লিমিটেশন রাখুন, মাধুর্যতা রাখুন। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মীনের জন্য শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে, খুব ভালো আমি বলছি না, অ্যাভারেজ রয়েছে। বাক্যের দ্বারা কাজ যারা করেন তারা অনেকটা এগোতে পারেন, প্রফেশনের জায়গাটা অনেকটা ভালো রয়েছে, এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, এই জায়গাগুলোতে ভালো চলছে, এবং দাম্পত্য জীবনও কিন্তু ভালো চলবে আজকের দিনে। পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হবে। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটাই এগোচ্ছেন। জামা, জুতো, ব্যাগ, এই ধরনের ব্যবসা, হঠাৎ করে প্রাপ্তি, এই ধরনের জায়গাটা অনেকটা বেটার রয়েছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, বাক্যের দ্বারা যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন আপনারা। সিঙ্গার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করার জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে কিন্তু বন্ধুরা, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম। মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকাদের যা শত্রুর সংখ্যাটা কিন্তু বাড়তে পারে দিনের শেষের দিকে। আইন সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, তাই ঝগড়া, ঝামেলা, অশান্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে, ডিস্টেন্স বজায় রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, কর্মপ্রাপ্তির প্রবণতা অনেকটাই বেশি। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তাদের বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ, এই জায়গাটা রয়েছে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নেম প্রেম তৈরির একটা জায়গা রয়েছে, এবং পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। শুভ সংখ্যাটি রয়েছে 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে আহ 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকু। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।